কিছু লোকজন আছে যারা ছোট লোক। কেমন ছোট লোক জানেন? যে মনে করেন টাকা পয়সা দেখতে পারে না। টাকা দেখলে তাদের মার্কেট করতে মন চায়, টাকা দেখলে তাদের বাজার করতে মন চায়, টাকা দেখলে তাদের স্বর্ণ কিনতে মন চায়, গহনা কিনতে মন চায়, টাকা দেখলে তাদের ভালো ভালো খাইতে মন চায়। তো তাদের শত্রু হচ্ছে টাকা। টাকা তারা রাখতে পারে না, তারা টাকা দেখলে চই বই করে। আর কিছু কিছু মহিলা আছে ভাত আর কে কাতার পাঠায়। কি বললাম কথাটা বুঝছেন? বিদেশে পাঠাইয়া স্বামীকে, তারপরে কি করে এর স্বামীর সাথে কয়দিন ঘুরে, ওর স্বামীর সাথে কয়দিন ঘুরে, এখানে কয়দিন ঠুক্কর মারে, ওখানে কয়দিন ঠুক্কর মারে। তাদেরকে বলতাছি ঠুক্কর মারা ছাড়েন, ঠিক আছে? ঠুক্কর মারা ছাড়েন, ঠুক্কর মারা ছাইরা ভদ্রভাবে চলেন। যেই বেটার কামাই খান, যেই বেটা আপনার জন্য কষ্ট করে কামায়, সে একজনের কামাই খান। 1000 বেটার কামাই খাওয়ার চেষ্টা করেন না, ঠিক আছে? কারণ এই কথাগুলা হয়তো বলতে পারেন তাহলে আপনি এই কথাগুলো বলতেছেন কি? আপনার জামাই তো বিদেশ থাকে না, আর আপনি তো অন্য অন্য মেয়েদের বলতে পারেন না। আমি মেয়েদেরকেও বলতেছি, ছেলেদেরকেও বলতেছি। তো ছেলেরা খুঁজে কি জানেন? ছেলেরা খুঁজে কি যে কার জামাই বিদেশ থাকে সেরকম মেয়ে খুঁজে। তারপর কেউ বেটার জামাই নাই, দুর্বলতা আছে, সেটা খুঁজে ছেলেরা, বুঝছেন? সেটা খুঁজে। তো বলতাছি এই যে লুচ্চা বদমাইশ ছেলেরা এবং বদমাইশ মেয়েরা, মহিলা কতটি বদমাইশ আছে, কতটি ছেলে কতটি লুচ্চা আছে। তো এগুলোতে কি করে এখানে ওখানে ঠুকর পারে। তো ঠুকর পাড়ার মতো কিছু নাই, ঠুকর পাড়াটা খুব খারাপ বিষয়। তো ঠুকর না পাইরা একটা নিয়ে বসে থাকে। আর যাদের নাকি একটু কুরকুরি বেশি, টুনটুনি বেশি লাগে, তারা জামাইরে বিদেশ পাঠাবেন না, এটা হচ্ছে অনুরোধ। যদি আপনি স্বামী ছাড়া না থাকতে পারেন, স্বামীরে বিদেশ পাঠান কে? তারপর অন্য মানুষের সংসারে এই অরকিরা পরকিয়া কইরা তারপরে মনে করেন সংসারটার মাইসে বাইঙ্গা চুঙ্গা দেন, এটি করবেন না, বুঝছেন? হয়তো বা আমার ছোটো মুখে বড় কথা বলতেছে, আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে। অনেকে বলবো তোমার কি, তোমার জামাই মেসে নিছেন। আমার জামাই নিচে দেখে তো কইলাম, আমার জামাই তো নিয়েই গেছে একবারে, ঠিক আছে? নিয়ে গেছে গা, আমিও একবারে আপদ বেলায় বিদায় করে দিচ্ছি, আর যাইনি। যা, তুই যখন মাইসের কাছে পরক্রিয়াই করবি, তা তুই পরক্রিয়া করবি কে? তুই যে বেটির লোকে পরক্রিয়া করস সেই বেটিরে নিয়েই খাগা। 100 জায়গায় ঠুকুর না দিয়ে তুই হ্যার লগে থাকা, আমার লগে তো থাকো লাগবো না, আমি থুয়ে পড়ছি। কারণ বাস্তব বাংলা একটা কথা আছে যে খাওয়ানোর উপরে যদি কিরাইটা যায়, তাহলে ধন্যবাদ তুলতেছে কথা বলতেছি লিখে, খাবারের উপরে যদি কিরাইটা যায় ওরা দেখা খাইতে পারবেন কয়জনই? আমি কিন্তু কিরাইটা গেলে খাবার খাইতে পারুম না। তো যেহেতু খাবারের উপরে কিরাইটা গেলে আমি খাইতে পারুম না, সেহেতু আমি কি করুম না, খাবারের উপরে কিরাইটা গেছে সেই খাওয়ান আমি খামো না। যেটা আমি দেখে হালাইছি সেই কিরা আমার দরকার নেই। না দেখতাম যদি নিজের চোখে হাঙ্গানিকা করছে, তাহলে আমি ঠিকই ওইটা খাইতাম। তা আমি দেখে হালাইছি, আমি খামকে। এমনকি আমার মায় বিজনেস করার লেগে বেটারে টাকাও দিয়ে হালাইছে, ঠিক আছে? তাও খাইনি। দিছ আমার টাকা, আমার নিজের কামাই না টাকা দিছে। আমার মার টাকা দেন, আমার মার বাপের টাকা না, আমার টাকা দিছে। তারপরও আমি খাই নাই। আমার ভিতরে কত জিদ। হ্যাঁ, বাপ মায় কদিন আগেও কয়ে গেছে আমার টাকা আমারে দিয়ে দিব। আমি কইছি তো গো ইয়ের মধ্যে আমি পেশাবো করি না, কি জানি কইরা রে কাবিনের টাকা 5 লাখ, আমার কাবিনের টাকা লাগবো না, আমার টাকা আমার দিয়া যাইছে। আমার যদি তোর কাছে আছে, তুই যদি যৌতুক নিছ সেটি দিয়া যাইছে, আমার মার কাছে যেটি নিছস বাপেরে কই দিছি। তবে মানুষ সাক্ষী রেখে, আমার বান্ধবী সাক্ষী রেখে কয়ে গেছে দিয়া দিব, দিব না দিব জানি না। তবে ভাই পরকিয়া মানি অনেক সংসার নষ্ট, অনেক জীবন নষ্ট, অনেক মানুষের লাইফ নষ্ট। তো এগুলা কইরেন না, সবাই ভালো হয়ে যান। আর ভালো হইতে পয়সা লাগে না, বুঝছেন? ভালো হলে সম্মান পাওয়া যায়, সম্মানের সাথে বাঁচার চেষ্টা করুন। এই যে দেখেন আমি চক পাথরে বসে থাকি, ঠিক আছে, কে জানি চকে থাকে। আর চকটা আমার বাপের দেখে যে বইছি, আমার বাপের খেতে বইছি, তোর বাপের খেতে বইছি নি বেটা? আমার যে কয় মাইসে আমি আমার বাপের সীমানায় বই থাকি, কারো বাপের সীমানায় যাই না, ঠিক আছে? আট বাজার বাহিরে তো আলাদা বিষয়, আমি আমার জায়গায় বসে থাকি। গর্ব করলাম না, কথাটা বাস্তব। আজকে মনটা খারাপ, তার জন্য এত কথা কইলাম।